হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে ডিমের একটি অন্যরকম রেসিপি শেয়ার করব। এর জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দেব জল। জলটা ঠান্ডা থাকতে থাকতেই একে একে ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব, আর ওপর থেকে দেব কিছুটা লবণ। এবার ঢাকা দিয়ে সব ডিমগুলো সেদ্ধ করে নেব। ডিমগুলো যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটা মশলার পেস্ট রেডি করে নেব। এর জন্য নিয়েছি 1 চামচ পোস্ত, কয়েকটা কাঁচা লঙ্কা আর কালো সর্ষে। আপনারা ঝাল বেশি চাইলে আরও বেশি লঙ্কা এখানে দিতে পারেন। এবার এইগুলো দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। ডিমগুলো এদিকে সেদ্ধ হয়ে গেছে। এবার একে একে সব ডিমগুলো ছাড়িয়ে নেব। ডিম সেদ্ধর সময় লবণ দিলে ডিমের খোসা খুব সহজেই উঠে যায়, তাই লবণটা দিতে একদমই ভুলবেন না। সব ডিম ছাড়ানো হয়ে গেলে একটা ছুরির সাহায্যে ডিমের গায়ে হালকা করে কাট করে নেব, যাতে মশলাটা ভালো মতো যায়। এখন একটা কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি নিয়েছি 6টা ডিমের জন্য। আপনারা ডিমের সংখ্যা অনুযায়ী পেঁয়াজটা সেই মতো দেবেন। পেঁয়াজটা ভাজা হয়ে গোল্ডেন কালার ধরতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে রাখা একটা টমেটো। আর লবণটাও দেব যাতে টমেটোটা নরম হয়ে আসে। টমেটোটাকেও এবার পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। টমেটোটা যখন এরকম নরম হয়ে আসবে আর এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যাবে, তখন টমেটো আর পেঁয়াজটাকে একটা বাটিতে তুলে নিতে হবে। এবার এই ভেজে রাখা পেঁয়াজ আর টমেটোর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করে দেব। প্রথমে এখানে দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা সর্ষে, পোস্ত আর লঙ্কার পেস্ট। এবার একে একে দেব লবণ, হলুদ আর বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল। আর মশলার বাটি ধোয়া জলটাও এখানে দিয়ে দেব। জলটা অল্প পরিমাণে দিতে হবে, খুব বেশি দিলে হবে না। এবার একটা চামচের সাহায্যে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো দলা না থেকে যায়। মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা ডিম। এবার ডিমগুলোও মশলার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার উপর থেকে দুটো কাঁচা লঙ্কা আর সর্ষের তেল ছড়িয়ে টিফিনের ঢাকা বন্ধ করে দিতে হবে। এবার একটা কড়াইয়ে দিয়ে দেব জল। এবার এই জলের মধ্যে টিফিনটা বসিয়ে দিতে হবে। এখন উপর থেকে একটা থালা ঢাকা দিয়ে দিতে হবে। এইভাবে 15 থেকে 20 মিনিট ভাপে রেখে গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে। টিফিন ঠান্ডা হয়ে গেলে খুলে গরম ভাতের সাথে পরিবেশন করুন। ডিম ভাপা, জাসি, টাটা।